গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার বন্ধুরা। আজকে রবিবার সকাল 10টা বাজে আমাদের। এখন কি রান্না করবই দুপুরবেলা আয়োজন শাল কুমড়া খেটে নিতেছে। শাল কুমড়া আর কি জানি ভিজাইলে এটা এটা ইলিশ মাছ, ইলিশ মাছের মাথা দিয়া ইলিশ মাছের শাল কুমড়া করবে নানি। আর এখানে কি ভিজাইছ? কাতলা মাছ, কাতলা মাছ। তো কাতলা মাছ ভিজাইছ আর এদিকে ইলিশ মাছ ভিজাইছ। বন্ধুরা আপনাদেরকে দেখেছিলাম মাছ ভিজা নিয়েছিল, তো মাছ ভিজা নিয়েছিল আর শাল কুমড়া কাটা হয়েছিল। এখন কাতলা মাছ খানা নিতেছে। তো কাতলা মাছ দেওয়া কি বলবেন, টমেটো বা টমেটো আলু দিয়ে রাঁধবে। আর এদিকে ইলিশ মাছের মাথা শাল কুমড়াটা এটা তো দেখতে দেখলাম আমি এটা মানে ছেলে পিঠাটা বাইরে যেত না, দেখতে রাখা হবে। আর এই যে ইলিশ মাছের মাথা, ইলিশ মাছ শাল কুমড়াটা রাখতে হবে। কারণ আজকে আজকে হইলো তুমি ব্লগ করতেছো, আমি কিচ্ছু বললাম না। ওই এই তরকারিটা দেখাও, আগে দেখাইলো কি তুলা দিয়ে আগে। বন্ধুরা আপনার হাতে তো আগেই শেয়ার করছিলাম, গরম ভাত আগেই শেয়ার করছিলাম যে শাল কুমড়া খাটতেছে। শাল কুমড়া খাটাও দেখাইলাম, ইলিশ মাছের মাথা ইলিশ মাছ দিয়া এরকম শুকনা করে শাল কুমড়া দিয়া, ভেরি নাইস টেস্ট। আর এটা হইল কাতলা মাছ, কাঁচা টমেটো দিছি, আবার পাকনা টমেটো দিছি। আচ্ছা আচ্ছা, টমেটো আর কাতলা মাছ আলু দিয়া ঝোল। এটা পেঁয়াজ না কিন্তু, বুঝলাম। ওই যে জিরা দিছি তোমার তেলের মধ্যে, আর জিরা সম্বাস দিয়ে এরপরে জিরার মধ্যে টমেটো দেয়া আলু দিয়া কাতলা মাছের ঝোল জানি। আর কিচ্ছু রান্না আর আমি প্রথমেই শাল কুমড়া আর ইলিশ মাছের মাথা নিয়ে বইলাম। আর রান্তে পারছে না কইতেছে এটুই না, আজকে 4 দিন ধরে জ্বর। এই জল লইয়া তো রান্ধন লাগবো না, এগুলো খাবার খান এমনি, কিন্তু জল আতানি লাগে, জল আতাইলে তো বাইরে জায়গা জ্বরটা। তো আজকে রান্তেইব, কালকে তো সোমবার, কালকে দেখা যেতাম। আস্তে আস্তে খাও, কারণ কাটা দাও। হয়, আমি আবার ইলিশ মাছের খাটা ডরাই, বাংছি না খুবই ডরাই। কিন্তু শাল কুমড়াটা ফুরান হইলে পরে টক হয়ে যায়, একটু টক টক লাগে শাল কুমড়া। কিন্তু এটা এত বালা, এত সুন্দর টেস্ট লাগতেছে, কোনো টক নাই, খুব ভালো শাল কুমড়া। মনে খাইয়া খুব ভালো। কারণ এখন তো শীতের সিজন, মনে হয় চাল কুমড়া লাউ দেখতেও ভালো না। দেখছেন। আর এখন শীতের সিজন, এখন তো তুমি শাল কুমড়া হয়ে যাবে। এখন তো ফ্রিজিং যা আসে ওইগুলো খাওয়া যায়, চাইয়া চাইনিজ লম্বা দেন, এটা না তো, এটা আমরা দেশিটা পাইতাম, আমরা যে দেশিটা বাংলাদেশের মতন চাল কুমড়া এটা পাইতাম না। আর দেওয়া কত ভালো লাগতেছে। আমরা তো চালগুলো কিনলাম বলে তো অনেকটাই কিনলাম। এটা তোমার ফুটো হয়েছে না, কিচ্ছু হয়েছে না, যেমন তেমনই রয়েছে। কারণ বেসমেন্টও ঠান্ডা আছে না, আর আমি একটু বেগ করে রাখছি তো ভালো রয়েছে। আবার উফরে থাকলে হিটের করতো নষ্ট হয়ে গেল, বেসমেন্টও ঠান্ডা আছে, রাখনে ভালো হয়েছে। দেখি অনেক কি করে লই তো ভাঙ্গা লেগেছে, লোন আগে কইলেছে ভাঙ্গা লেগে অনেক। মেয়ে লোক আর পুরুষ লোক এই জায়গাতে হয়। আর বড় বড় রেস্টুরেন্ট ছেলে রয়েছে সে। তো আমার শাল কুমড়া আর ইলিশ মাছের তরকারি দেখাইলাম, এত স্বাদ লাগছে। আমি তো শাল কুমড়া তরকারি আরও খাইছি, কিন্তু এরকম লাগে না, একটু টক টক লাগে। আজকে এইগুলো নাই,
এত স্বাদ ইলিশ মাছ দিয়ে সালকুমড়া তো এটা একটা এটা সবাই জানে এটা খুব ভালো খানি স্বাদ না হইলে তো আবার নেক্সট সামার আবার আমার আইনা দিত না ওরা এর লেগে এত স্বাদ হয়েছে ঠাকুরই স্বাদ বানাই দিয়েছি এখন খাইতেছি হাতলা মাছ দিয়া হাতলা করে ঝোল খালি যে রসম বাস দিয়েছেন মনে হয় না জিরা দিয়া রাঁধছে জিরা সম্পদ দিয়া জিরা সম্বাস জিরা সম্বাস দিয়া টমেটো আর আলু পাতলা ঝোল ইয়া কাঁচা টমেটো দিছি ফাতনা টমেটো দিছি আর মাছটা হলো হাতলা মাছ মাছ কাতলা মাছ এই। আমি মনে করি পেঁয়াজ দিয়ে খালি খালি যেটা করলাই নাই এটা তো এটা খারাপ হয়েছে না ভালো হয়েছে চিকন চিকন পেটির মধ্যেও কাটা খাটা বলে আমার লাগে সমস্যা জায়গা তো আমি খাটা মাছ ডরাই যাই হোক খারাপ হয়েছে আপনাদের সাথে শেয়ার করতেছি মানে খুবই একটা জানি না ওই মিশিগান আর কেউর বাসায় আছে কি না মানে এত সুন্দর এত ঠান্ডার মধ্যে মরিচ গাছটি রয়েছে পুরা বাংলাদেশের মতো কিন্তু ঠান্ডায় ফারা কোনো সম্ভব না মানে ডাল ভাঙ্গে ভাঙ্গে নিয়ে আইতাছে টমেটো এত টমেটো আছে গাছও মরিচ এত কিন্তু কালকে মনে হয় আইস রেইনও পড়ব তারপরে স্নো পড়ব কিন্তু এত ভালো কীভাবে রইল আমি বুঝলাম না আমরা এত বছর ধরে আমেরিকা থেকে কোনো দিনও দেখছি না মানে এই নভেম্বর মাসের লাস্ট হয়ে গেছে গা তাও এত ভালো কালকে ওয়েদার ভালো মা কালকে না বৃষ্টি দেখাইলো তোমার আইসক্রিম দেখাইছে তো কোন দিন মনে আমি গ্লাসের ভিতরতে করতেছি কারণ আমি কাপড় চোপড় ফুনছি না তো ঠান্ডার মধ্যে যাওয়া সম্ভব না ঘরে আনলে পরে দেখাই মনে আর গাছগুলো এত সবুজ রয়েছে উনি ওঠানো শেষ করে আপনারা একটু দেখাই মনে আমি খালি ওই যে এত কষ্ট করে কাছ থেকে আইসা ওইগুলো ইয়া করতেছে পারার কথা আসলো আমার কিন্তু আমি একদিন ফুল ফাইরা হয়েছি কয়ে গেছে গা দেখেন কীভাবে ফুল জানেন না দেখা যায় কিনা উনি একটু সামনেতে দেখাই মনে পরে আনতেছে মানে এখনো শক্ত হইছে না মানে আরো টাইম নিব এগুলা শক্ত হইতে গেলে কালকে দিন পরে স্নো পড়ে যাবে কালকে দিনটা পরেই এমন ঠান্ডা পড়বো ঠান্ডা তো এখন পড়ছে আর নভেম্বরে 18 বুঝলেন কিন্তু ফুল দেখেন আমরা দুর্গা পূজা 5 দিন তো মন্দিরে দিলাম কালী পুজোও দিলাম লক্ষ্মী পুজোও দিলাম এখনও ফুল দেখুন কত তাজা হইয়া উঠছে দেখেন কি পর্যন্ত আছে ফুল এগুলা তো স্নোর বীজ আবার নষ্ট হয়ে যাবো মরিচ গাছ দেখেন এখনও কাঁচামরিচ রয়ে গেছে আজকে আমি কাঁচামরিচ ডাল একটা করে পারতাম না এলাকে ডাল খাইতে লাইছি ডাল খাইতে সেইরা গড় নিছি গা বেগ বেরিয়া গড় বাঁচব নি আর এইগুলা ছোটো আর এগুলা স্নো নষ্ট হয়ে যাবে কোনো অসুবিধা কিন্তু ধরতেছে প্রচুর দেখেন না এখনও ফুল যদিও হয়তো কী পর্যন্ত ধরবো এটা বুঝেন কী পর্যন্ত রয়ে গেছে গাছ আমি এগুলা নেই তো আরো অনেক আগে চলে আসছে কিন্তু দেখেন আমার গার্ডেনের মরিচের অবস্থা আপনাদের সাথে শেয়ার করি আমার গার্ডেনের মরিচগুলা দেখেন কতগুলো আরো মানে গাছগুলো সুন্দরই রয়েছে আর খালি ডাল ভাঙ্গা ভাঙ্গা নিয়ে এসে দেখেন মরিচ এগুলা বসে বসে আমার এখন ছিটতে হইব মরিচগুলা দেখেন অবস্থা আর 2 দিন হয়ে গেছে মরিচগুলা যে পায়রা আনছে কিন্তু সময় পাইতাছি না আজকে ভাবলাম তাইলে আজকে বাস যদি যদি বাচ্চা সরে এগুলো ইচ্ছে ফেলে কিন্তু সুবিধা হইব আমার পাতা ওদের সাথে অনেক মরিচ ভালো ভালো মরিচ এত ঠান্ডা খায়াও মরিচগুলা এত ভালো রয়েছে কারোর যদি মরিচ লাগে আইসা নিয়ে যাই কোনো অসুবিধা নাই লাগাইলে সামারে
মানে জিনিস হয়। টমেটো গাছ লাগাইছি 2টা $10 করে কিনে আনছি, $5 করে, 2টা $10। মানে এত টমেটো ধরছে মানে বলে বোঝানো যাইব না। আমরা 2 গাছের টমেটো খাইয়ে শেষ করতে পারি না, এত ধরছে। এরপর মরিচও তো ভাবছিলাম আমরা হইব কি হইতো না, মানে এত মরিচ, মানে গাছগুলো কাটতেও মায়া লাগে এত। দেখেন একটা ডালের মধ্যে কি পরিমাণ মরিচ। এই জিনিসটাই ভালো লাগে, মানে মানুষে যে গার্ডেন করে শখ কইরা, কারণ প্রচুর ফল দেয়। এই যে অল্প সময় খালি গরম, এই অল্প সময়ের মধ্যে যে কতগুলা হয়, নেক্সট ইয়ার মানুষে করা মানে আগ্রহ আরও বাইরা জায়গা। আমরা তো বলতেছি যে সামনে আরও সুন্দর করে করবো না গার্ডেন। এবার তো আমরা মুভ করাই মানে টায়ার্ড হয়ে গেছি, বেশি সময়ও পাইছি না। তাও তো মানে অনেক কিছু খাইছি, লাউ খাইছি, তারপর লাউয়ের ডুগা, লাউয়ের পাতা, কাঁচামরিচ, এরপরে পুঁই শাক লাগাইছি। পুঁই শাক তো একদিনও খাইছি না, আছে এখনও নষ্ট হয়ে গেছে, আমার আর খাইতে ইচ্ছা করে না, কারণ পরে দিয়ে টায়ার্ড হয়ে যায় এগুলো করতে করতে। একা একা তো রেডি করতে হয়, রান্না করতে হয়, পরে টায়ার্ড হয়ে যায়, পরে আর কোনো কিছু করা হয় না। অনেক কিছু পুঁই শাক থাক, ঠান্ডায় খাইব না, আমার আর খাওয়ার দরকার নাই। এটা একটা কি মরিচ হইল, নাগা মরিচের মতো মনে হয়, যেমন নাগা মরিচ, অনেক বড় হয়েছে মরিচটা। গাছগুলা দেখলে মনে হয় যে ঠান্ডার মধ্যেও গাছগুলা থাকবো। আমার মরিচ বাসা শেষ হয়েছে, কিন্তু আমি টায়ার্ড হয়ে গেছি, বাঁচতে বাঁচতে আমার হাতও ব্যথা হয়ে গেছে গা। এটা হইলো আমার বুনাস মরিচ, শীতের বুনাস মরিচ। কার কার লাগবে চলে আইসেন আমার বাসায়। দেখেন মরিচগুলা কত সুন্দর, মানে বোঝা হয়ে যায় না যে এগুলো শীতের মরিচ। মানে আমি অপশন দিছিলাম একটা কাঁচামরিচ খাইয়ে দেখাইতাম, অনেকটা কাঁচামরিচ খাইয়ে যদি তোমার অবস্থা খারাপ হয় লাগে আমি আর কিছু কইছি না, ভিডিও স্টার্ট করে লাইছি। আমি তোমার মাছ বাইজা এনে দিছি, কিন্তু আগে তুমি একটা কাঁচামরিচ খাই আমার দেখা, খালি 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 খালি। এটা কি তোমার আনছো? এটা চিকেন, চিকেন রাঁধছি। চিকেন, আচ্ছা আজকে ঝোল করে রাঁধছি, আচ্ছা আচ্ছা, ভাজি করে ঝোল করে রাঁধছি। চিকেন আর মাছ ভাজি, আর মাছের ভাজি, ডাইল আছে বাইর করছি না, বুঝছো? চিকেন আর মাছের ভাজি। খাও। তো তোমার অপশন হইল, আমি একটা খাসা মরিচ গাছ থেকে ফাইরে আনছি, এগুলো খালি খালি খাইতাম না, খালি খাওয়ার দরকার নেই, ভাতের সাথে খাও। পারবো খালি যে খাইতাম। মনে হয় তোমার সাহস দিতেছে, তুমি বললে পারবা। দেখো আচ্ছা দেখা আমার তো খালি খাবারটা ভয় করে, তারপরে ওনার ভয় করে না, শশা আছে, সব কিছু মিলে টিবিলে আমি রেডি, কিন্তু আমি খাইতেছি খালি। পেটে নিবে তো পেটে মা, এত জাল মারি। আস্তে আস্তে খাও, তোমার একটু চাও, এদিকে চাইলো বুঝছে, আর লাগতো না বলে মনে হয়েছে, পারতাছে নেই। যাই ফানলাম তো, তোমার কন্ডিশনটা রাখলাম। আচ্ছা অনেক খাও। তাহলে তোমার কন্ডিশনটা রাখলাম, কাঁচা মরিচ খালি খালি খাইলাম। বেশি জাল না, জাল লাগছে না? আর জাল আছে মা, দরজা খুললে করতে আসলাম, কিন্তু করতে পারি নাই, পায়ে ঠান্ডা লাগে, শরীরে ঠান্ডা হয়ে যায়, তার জন্য এখন উইন্ডো দিয়ে করতেছি। জানি না কতটুকু দেখতে পারবেন, স্নো শুরু হয়ে গেল গা, এবার মনে হয় বেশি স্নো পড়ব, অনেক স্নো।